আজ একটা চমৎকার টিপস নিয়ে হাজির হয়েছে গুগল সাইটের পর্দায়। আপনারা যারা বাংলা এবং ইংলিশ এক নাগাড়ে টাইপ করেন একই পেজে, তখন সেক্ষেত্রে আপনাদের বারবার এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে হয়। একবার সুতুনি এমজিতে টাইপ করতে হবে এবং একবার আপনাকে টাইমস নিউ রোমান অথবা ক্যালবেরি ফন্টে আপনাকে টাইপ করতে হবে। সেক্ষেত্রে এখানে এখানে আপনাকে মাউস নিয়ে বারবার এখান থেকে চেঞ্জ করতে হবে এবং ফন্ট গুলো চেঞ্জ করতে হবে। আজকে আমরা দেখবো খুব সহজে কিভাবে শুধুমাত্র কিবোর্ডের একটি প্রেসের মাধ্যমে শর্টকাটে এই ফন্ট গুলো চেঞ্জ করে নেওয়া যায়। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে ফাইল মেনুতে থেকে আপনাকে অপশন বাটনে ক্লিক করতে হবে। এখানে নিচে যে অপশন বাটন আছে এটা করলে ওয়ার্ড অপশনের একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনি নিচে পাবেন কাস্টমাইজ রিবনে গেলে একটু ডান পাশে নিচের দিকে দেখতে পাবেন কিবোর্ড শর্টকাট। তো কিবোর্ড শর্টকাটের এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। কাস্টমাইজ অপশনে ক্লিক করলে আপনাকে যে কাস্টমাইজ কিবোর্ডের উইন্ডোটা আসবে, এখান থেকে নিচে যাবেন, নিচে স্ক্রল করে নিচে গিয়ে আপনি এখানে ফন্টসটা সিলেক্ট করবেন। ফন্টস থেকে এখান থেকে আপনি যে দুটো ফন্ট আপনি সবসময় টাইপ করেন বাংলা এবং ইংরেজি, এই দুটো শর্টকাট আপনাকে তৈরি করে নিতে হবে। তো শর্টকাট তৈরি করার জন্য আমরা যে দুইটা ফন্ট চুজ করি সবসময়, সেখান থেকে সুতুনি এমজে। তো সুতুনি এমজে জন্য আমরা কি শর্টকাটটা ব্যবহার করব, এখানে প্রেস নিউ শর্টকাট, এখানে সুতুনি এমজে সিলেক্ট করছে, অর্থাৎ আমরা কি শর্টকাটটা ব্যবহার করলে এখান থেকে আমাদের এই ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে চাপ দিলাম অল্টার পাবো, বা বাংলা লেখার জন্য আমরা অল্টার বি দিই। আমরা মনে থাকবে বাংলা লেখার জন্য অল্টার বি দিলে আমাদের সুতুনি এমজে ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা অ্যাসাইন বাটনে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে, ডান। একই সাথে আবার ইংলিশ ফন্ট চেঞ্জ করার জন্য আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করি। তো টাইমস নিউ রোমান এখানে স্ক্রল করলে উপরে, অনেক উপরে বা নিচে আছে। আমরা এখানে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম। টাইমস নিউ রোমান সিলেক্ট করে এক্ষেত্রে আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে এই ফন্টটা ইউজ করি। সেক্ষেত্রে অল্টার ই আমরা এখানে নিউ শর্টকাটটা দিতে পারি কিবোর্ড থেকে। অল্টার চাপ দিয়ে ধরে ই চাপ দিলে এখানে অটোমেটিক চলে আসবে অল্টার প্লাস ই। এরপরে আমাদের এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা দুইটা ফন্ট অ্যাসাইন করলাম শর্টকাটের জন্য, সেটা হচ্ছে ইংলিশের টাইমস নিউ রোমান এবং বাংলার জন্য সুতুনি এমজে। আমরা বাংলার জন্য দিয়েছিলাম অল্টার বি এবং ইংলিশের জন্য দিয়েছিলাম টাইমস নিউ রোমান অল্টার ই। দিয়ে আমাদের কাজ এখানে শেষ, ক্লোজ করে ওকে করে দিব। এক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার বি চেঞ্জ করি তাহলে এখানে দেখবেন আমাদের এই ফন্ট গুলো অটোমেটিক চেঞ্জ হবে, টাইমস নিউ রোমান এবং সুতুনি এমজে। তো এখানে এখন আমাদের সুতুনি এমজে আছে। আমি যদি অল্টার ই চাপ দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইমস নিউ রোমান অটোমেটিক চলে এসেছে, আমি কিন্তু মাউসে ক্লিক করিনি। আবার যদি অল্টার ডি দিই সুতুনি এমজে চলে আসবে, অল্টার ই দিলে টাইমস নিউ রোমান চলে আসছে। জাস্ট এবার আপনাকে কিবোর্ড লেআউটটা চেঞ্জ করতে হবে। কন্ট্রোল অল্টার বি, আমরা সবাই জানি কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা কিবোর্ড লেআউটটা চেঞ্জ করে তারপর টাইপ করি। তো এক্ষেত্রে আপনার সুবিধাটা হচ্ছে যে ডকুমেন্ট গুলা বাংলা এবং ইংরেজি মিলানো থাকে, সেগুলো যখন টাইপ করবেন সেক্ষেত্রে আপনাকে বারবার মাউস ধরে এই ফন্ট গুলা চেঞ্জ করতে হবে না। এটা আপনাদের অনেক কাজে আসবে। আশা করি অনেক ভালো লাগছে এই টিপসটি। এরকম নিত্য নতুন টিপস জানার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ফেসবুকে চ্যানেলটির নাম আছে গুগল সাইটি। আপনারা এক্ষেত্রে আপনারা সার্চ করে, ইউটিউবে সার্চ করে গুগল সাইটি সার্চ করে আপনারা আমার চ্যানেলটি, গুগল সাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন অনেক টিপস পাওয়ার জন্য। আর ওয়ার্ড ডকুমেন্টে কাজ করার জন্য আপনাকে ওয়ার্ড ফাইলের ইন্টারফেস গুলোর নাম জানতে হবে, কোনটার নাম কি, কোন ফাংশনটার নাম কি, সেগুলো জানলে আপনারা সহজেই এই কাজগুলো বুঝতে পারবেন। আপনাকে ওয়ার্ড ফাইল প্রথমে লেখালেখির কাজে আপনাকে যে ওয়ার্ড ফাইলটা ব্যবহার করি আমরা, সেই ওয়ার্ড ফাইলটা কিভাবে ওপেন করতে হয় আমি তো এখানে শর্টকাট করে নিয়েছি। আপনারা এখান থেকে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করে আপনারা মাইক্রোসফট অফিস একটা ফোল্ডার আছে, যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে অফিস ফোল্ডারটা খুঁজবেন। মাইক্রোসফট অফিসের আন্ডারে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা পাবেন। আপনারা এখানে সার্চ করতে পারেন ওয়ার্ড লিখে এমএস ওয়ার্ড বা ডব্লিউওআরডি ওয়ার্ড লিখে অ্যাপসটা পাবেন। এটা আপনাকে এখানে ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। আপনার এখানে ওয়ার্ড ফাইলটা যদি আলাদা না থাকে সেক্ষেত্রে খুঁজে পেতে পারবেন। আপনার এই ওয়ার্ড ফাইল চাইলে এখানে পিন করে রাখতে পারেন। সবসময় যদি টাইপের দরকার হয় সেক্ষেত্রে ওয়ার্ড লিখে আপনি
এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং পিন টু স্টার্ট করে রাখলে আপনি দেখতে পাবেন এরপর থেকে আপনাকে আর খুঁজতে হবে না, আপনি এখানে চলে আসবে। এই স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ওয়ার্ড ডকুমেন্টটা পেয়ে যাবেন পিন টু স্টার্ট। তো এভাবে শর্টকাট এখানে রাইট বাটন ক্লিক করে আবার আনপিন করে দিতে পারেন, এখান থেকে চলে যাবে। আপনারা আবার এক্ষেত্রে যদি এই যে ওয়ার্ড ডকুমেন্টটা এখানে সিস্টেম ট্রেতে রাখতে চান তাহলে রাইট ক্লিক করে আপনাকে সিস্টেম ট্রে, সাপোজ আমি এখান থেকে রিমুভ করে দেখাচ্ছি আনপিন টু টাস্কবার, আপনারা টাস্কবারে নিয়ে আসতে পারবেন। আবার এখানে রাইট ক্লিক করে টাস্কবারে নিয়ে আসতে পারবেন। এই যে পিন টু টাস্কবার, মোর অপশনে গেলে আপনারা পিন টু টাস্কবারে দিলে এখানে চলে আসবে। এভাবে আপনারা ওপেন করার সুবিধার্থে আপনারা ইচ্ছা মতো আপনাদের যেখানে সুবিধা সেখানে সাজিয়ে নিতে পারবেন। এভাবে ক্লিক করলে আপনার ওপেন হবে। ওপেন হলে প্রথমে আপনাকে এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, তো আপনারা নতুন ডকুমেন্টের জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন, নতুন কোনো কিছু টাইপ করার জন্য। এভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে সাদা একটি পেজ আসবে, আর এই সাদা পেজে আপনারা ইচ্ছা মতো আপনারা টাইপ করতে পারবেন যে কোনো কিছু, বাংলা এবং ইংলিশে। আমরা তো শর্টকাট কি জেনে গেছি, অল্টার দিয়ে দিলে বাংলা লেখা আসবে। তো বাংলা ইংলিশ আপনারা এভাবে টাইপ করতে পারবেন। আবার ইংলিশ আপনারা মাউস দিয়ে ফন্ট চেঞ্জ না করে আপনারা এখানে টাইপ করতে পারবেন। তো এইভাবে আপনারা বাংলা ইংলিশ টাইপ করতে পারবেন এই ডকুমেন্টে। আর এই ডকুমেন্টের উপরে কিছু ট্যাব আছে, আপনার হোম ট্যাব, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, এই ট্যাবগুলোর আন্ডারে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখব। আর এখানে রয়েছে ফাইল মেনু, ফাইল মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু রয়েছে, সেখানে থেকে আপনি সেভ করতে পারবেন, নতুন কপি করতে পারবেন, প্রিন্ট অপশন আছে, আরো অনেকগুলো ফাংশন আছে। আর উপরে আছে টাইটেল বার, এখানে ডকুমেন্ট 1, যেহেতু আমি কোনো নাম দিয়ে সেভ করিনি তাই ডকুমেন্ট 1। আমি যদি নাম দিয়ে সেভ না করে আরো কোনো ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল এন দিয়ে নিউ নতুন ডকুমেন্ট 2, এখানে লেখা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2। আমি নতুন একটি যদি আরো ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্টে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আনি ডকুমেন্ট 3। আর যখন আমি সেভ করে ফেলবো, যে নামে সেভ রাখবো সেই নামটা এখানে শো করবে। যেমন ডকুমেন্ট 3 তে আমি যদি ডকুমেন্ট 1টা যে লিখছি এটা আমি যদি সেভ করি, সাপোজ এখানে টেস্ট নামে সেভ করলাম, কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করলে এখানে দেখুন এই ফাইলের নাম টেস্ট চলে আসছে। এটা টাইটেল বার, তারপরে আছে কিছু ট্যাব, এর আন্ডারে অনেকগুলো ফাংশন রয়েছে, ফাংশনগুলোর কাজ আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আর এটার নিচে রয়েছে রোলার, আপনাকে এখানে রোলার উপরে ভার্টিক্যাল রোলার রয়েছে বাম পাশে এবং হরিজন্টাল রোলার রয়েছে উপরে, দুই সাইডে দুইটা রোলার রয়েছে। যখন আপনার এইগুলা কতটুকু দূরত্ব পরিমাপ করতে পারবেন, এই রোলারটা যদি কখনো আপনার এখানে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিউতে গিয়ে আপনার রোলারটা যদি এরকম হয়ে যায় রোলার খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার এই ভিউ ট্যাব থেকে আপনার রোলারটা টিক দিয়ে দিবেন, চলে আসবে। আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এরকম অনেক গুরুত্বপূর্ণ টিপস, কিভাবে আপনি সহজে এমএস ওয়ার্ডে মাস্টার হয়ে যেতে পারেন। আমি আছি সেই সাথে খুশি শেয়ার। ধন্যবাদ সবাইকে।